গোডাউনে 760 বস্তা সার আছে। আপনারা এখন জনগণকে বাই করে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। কৃষক যদি না বাঁচে দেশ কিভাবে বাঁচবে? দেশের যদি কৃষি খাতে এইরকম বড়দের অবস্থা হয় তাহলে কৃষক বাঁচবে কি করে? ধান বিক্রি করে এখন সার নেবো, আমরা আজকে সার পাই না, আর সার বলে রাত্রে বিক্রি হয়ে গেছে। দিন পর এই ডেটটা আমাদের কাছে আসলো যে আজকে আমরা 7 দিবে তারা। এখন আপনাদের গোডাউনে 760 বস্তা সার আছে। এই 760 বস্তা সার আপনারা এখন জনগণকে বাই করে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। আর আমরা সকাল 8টার থাকিয়া আজকে এখন 11টা পর্যন্ত বসিয়েছি, কোনো সার বলে নাই। এটা কি আমরা যদি না বাঁচি দেশ কিভাবে বাঁচবে? কৃষক যদি না বাঁচে দেশ কিভাবে বাঁচবে? কেন আপনারা আমাদের সাথে সিন্ডিকেট কেন করবে? কৃষকের সাথে সিন্ডিকেটটা কেন? সপ্তাহে 1 বস্তা করে সার পাই। আমার 1 বিঘা জমি হলে আমার 20 সপ্তাহ লাগতেছে। 20 সপ্তাহ মানে 4 মাস প্লাস। তাইলে আমি ভিতরে কবে কাটবো, কবে কি করবো? দেশের যদি কৃষি খাতে এইরকম বড়দের অবস্থা হয় তাহলে কৃষক বাঁচবে কি করে? ধান বিক্রি করে এখন সার নেবো, আমরা আজকে সার পাই না, আর সার বলে রাত্রে বিক্রি হয়ে গেছে। এটা কেমন? আমার বীজকে সার তো আমরা কতদিন ঘুরতে সার পাইতেছি নাকি? আমরা ভুট্টা আবাদ করবো না, ভুই চাষ করে পড়ে আছে। আমরা সারের জন্য আবাদ করতে বলতে ভুট্টা কাটতে পারতেছি না। এটা কিছু কি করবে? সকাল 6টায় এসে বসে থাকা লাগে। এটা কি সকাল সকাল রাত্রে সার বিক্রি হয়েছে। আমরা চাচ্ছি সারটা প্রতিটা কৃষক যাতে ন্যায্য মূল্যে তার সারটা পায়। হাতিকান্দা ঠিকিমারি ইউনিয়নের উনি যে এতগুলো মানুষের চাহিদা মেটাতে পারছে না। আর এক একটা করে মানুষ তার কাজকর্ম সকাল 10টা থেকে শুরু করে এই যাবত এখানে অবস্থান করতেছে শুধু সারের অপেক্ষায়। আমরা সার পাই না, সার যদি দোকানদার অনেক সময় পাওয়া যায় 1600-1800 টাকার বস্তা। আমাদের খেত পরি আছে, আমরা এলাকার বাইনি এখনো এই সারের জন্য। আজকে আসি থেকে সার নাই, উনি আসছিল ধরলাম কথা বলবো না আমাদের সাথে। আমাদের যে চাহিদা আমরা নিজেরা যা পাই তার সাথে আপনাদের যত চাহিদা সব একসাথে মেটানো সম্ভব হচ্ছে না। এই জন্য কিছু কমতি আছে। এই জন্য বিতরণটা এমন ভাবে হওয়া উচিত যেন সবাই আনুপাতিক হারে পায়। এইটাতেই সমস্যাটা হচ্ছে। এই সার যদি সরকারি সার 900 হয়ে থাকে তাহলে এই ডিলার পয়েন্ট বাতিল করবো আমরা। সারটা প্রথম আজকে যেতে দিচ্ছে কয় বস্তা গেছে, যাওয়ার পরে কয় বস্তা আছে আমরা ইন্সপেকশন করি। যদি বস্তা কম পড়ে তাহলে হচ্ছে ডিলার পয়েন্ট বাতিল। আমরা কি রাস্তার অবরোধ